আই ইট আমি কিভাবে খেতে পারি, হাউ ক্যান আই রিড আমি কিভাবে পড়তে পারি, হাউ ক্যান আই রাইট আমি কিভাবে লিখতে পারি, হাউ ক্যান আই টেক আমি কিভাবে নিতে পারি। ওকে, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি, হোয়াট কুড আই ডু আমি কি করতে পারতাম। এই দুটি সেন্টেন্সকে কীভাবে ভিন্ন ভিন্নভাবে ইউজ করতে পারি, কীভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই দেখব। ওকে, হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট ক্যান আই রিড আমি কি পড়তে পারি, হোয়াট ক্যান আই রাইট আমি কি লিখতে পারি, হোয়াট ক্যান আই টেক আমি কি নিতে পারি। এভাবে ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। শুধু এখানে বলবো কি ভার্বের প্রেজেন্ট রূপগুলি, তাহলে হবে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট ক্যান আই রিড আমি কি পড়তে পারি, হোয়াট ক্যান আই রাইট আমি কি লিখতে পারি, হোয়াট ক্যান আই টেক আমি কি নিতে পারি। ওকে, সেম এখানেও এই ভার্বগুলি ইউজ করতে পারবো যে হোয়াট কুড আই ডু আমি কি করতে পারতাম, হোয়াট কুড আই ইট আমি কি খাইতে পারতাম, হোয়াট কুড আই রিড আমি কি পড়তে পারতাম, হোয়াট কুড আই রাইট আমি কি লিখতে পারতাম, হোয়াট কুড আই টেক আমি কি নিতে পারতাম। ওকে, হোয়াট ক্যান কি পারি, হোয়াট কুড কি পারতাম। তারপর এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব, যে কোনো সাবজেক্ট আইয়ের জায়গায় তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। হোয়াট ক্যান ইউ ডো তুমি কি করতে পারো, হোয়াট কুড ইউ ডো তুমি কি করতে পারতে, হোয়াট ক্যান হি ডো সে কি করতে পারে, হোয়াট কুড হি ডো সে কি করতে পারতো, হোয়াট ক্যান উই ডো আমরা কি করতে পারি, হোয়াট কুড উই ডো আমরা কি করতে পারতাম। ওকে, এখানে তুমি ওয়ার্ডকে বাদ দিয়ে আরেকটি ডব্লিউএস ওয়ার্ড ইউজ করো, তাহলে আরেকটি সেন্টেন্স হয়ে যাবে। যদি বলি হাউ, হাউ ক্যান আই ডু আমি কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু আমি কিভাবে করতে পারি, হাউ ক্যান উই ডু আমরা কিভাবে করতে পারি, হাউ ক্যান ইউ ডু তুমি কিভাবে করতে পারো, হাউ ক্যান হি ডু সে কিভাবে করতে পারে, হাউ ক্যান কামাল ডু কামাল কিভাবে করতে পারে, হাউ ক্যান আই ইট আমি কিভাবে খেতে পারি, হাউ ক্যান আই রিড আমি কিভাবে পড়তে পারি, হাউ ক্যান আই রাইট আমি কিভাবে লিখতে পারি, হাউ ক্যান আই টেক আমি কিভাবে নিতে পারি। ওকে, যদি এখানে বলি হাউ কুড কিভাবে পারতাম, হাউ কুড কিভাবে পারতাম, হাউ ক্যান কিভাবে পারি। ওকে, হাউ কুড আই ডু আমি কিভাবে করতে পারতাম, হাউ কুড আই ডু আমি কিভাবে করতে পারতাম, হাউ হাউ কুড উই ডু আমরা কিভাবে করতে পারতাম, হাউ কুড ইউ ডু তুমি কিভাবে করতে পারতে, হাউ কুড হি ডু সে কিভাবে করতে পারতো। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব। ওকে, হাউ কুড আই ইট আমি কিভাবে খেতে পারতাম, হাউ কুড আই রিড আমি কিভাবে পড়তে পারতাম, হাউ কুড আই রাইট আমি কিভাবে লিখতে পারতাম, হাউ কুড আই টেক আমি কিভাবে নিতে পারতাম। এখানে আয়ের পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করবা, আর এখানে ডু ইট রিড রাইট টেক এর জায়গায় যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবা, তাহলেই হবে। হোয়াট ক্যান হাউ ক্যান, হোয়াট কুড হাউ কুড, তারপর এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, ডোকে বাদ দিয়ে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলো, তাহলেই হবে। এই ক্লাসটা যদি ফলো করতে পারি আমাদের পক্ষে কিন্তু ইজিলি সেন্টেন্সগুলি তৈরি করা সম্ভব হবে। যদি এখানে বলি যে আরেকটি ডব্লিউএস ওয়ার্ড ওয়েন, ওয়েন কখন, কখন পারি, ওয়েন ক্যান আই ডু আমি কখন করতে পারি, ওয়েন ক্যান আই ডু আমি কখন করতে পারি, ওয়েন ক্যান ইউ ডু তুমি কখন করতে পারো, ওয়েন ক্যান উই ডু আমরা কখন করতে পারি, ওয়েন ক্যান দে ডু তারা কখন করতে পারে। ওকে, ওয়েন ক্যান আই ইট আমি কখন খেতে পারি, ওয়েন ক্যান আই রিড আমি কখন পড়তে পারি, ওয়েন ক্যান আই রাইট আমি কখন লিখতে পারি, ওয়েন ক্যান আই টেক আমি কখন নিতে পারি। ওকে, ওয়েন কুড কখন পারতাম, ওয়েন কুড আই ডু আমি কখন করতে পারতাম, ওয়েন
কুড আই ডু আমি কখন করতে পারতাম, ওয়েন কুড আই ডু আমি কখন করতে পারতাম, ওয়েন কুড ইউ ডু তুমি কখন করতে পারতে, ওয়েন কুড হি ডু সে কখন করতে পারতো, ওয়েন কুড উই ডু আমরা কখন করতে পারতাম। ওকে, ওয়েন কুড আই ইট আমি কখন খেতে পারতাম, ওয়েন কুড আই রিড আমি কখন পড়তে পারতাম, ওয়েন কুড আই রাইট আমি কখন লিখতে পারতাম, ওয়েন কুড আই টেক আমি কখন নিতে পারতাম। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। এই নিয়মটা যদি ফলো করতে পারি, আজকের পর থেকে এই সেন্টেন্সগুলি ফলো করে শত শত কথা ইংলিশে বলা সম্ভব হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।